হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোটিকের ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট। তো আমি এখানে 5টা স্টেপ লিখে রাখলাম। সেটা হচ্ছে সিম্পল কিউ, পিসি কিউ, টোটাল ব্যান্ডউইথ কিউ, প্রায়োরিটি বেস কিউ, প্যারেন্ট কিউ। আশা করি আমি এই 5টা বিষয় নিয়ে আলোচনা করব একটু দ্রুতই, আপনি একটু বুঝে নেন। তো ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট কেন প্রয়োজন হয় সেই বিষয়ে আপনারা অনেক ভালো করে জানেন। তো আমরা চলে যাচ্ছি মাইক্রোটিকে। তো মাইক্রোটিক থেকে আমরা কিউ ম্যানেজমেন্ট আসি। এখানে আমার আগে কিছু কিউ তৈরি করা আছে, এগুলো ডিলিট করে দিলাম। আর আমি দেখি আমার কয়টা পিসি কানেক্ট আছে। একটা পিসি কানেক্ট আছে, পিসিটাতে একটু লগ ইন হই। এই হলো পিসি। তারপর দেখতে পাচ্ছেন পিসি জাস্ট একটু ইউজ করতেছি আর কি। তো পিসিটা ওপেন করলাম। আমি এখান থেকে ইউটিউবে যাব। অ্যাকচুয়ালি আমার এখানে কত স্পিডে এখন ইউজ হচ্ছে এই পিসিটা আমি কিন্তু ডিফাইন করতে পারতেছি না। তো আমি যদি কোনো আইপিকে এপিসির আইপিটা দেখে নিতে পারেন, এই যে এটা হচ্ছে এপিসির আইপি। তো আমরা যদি কোনো পিসির আইপির এগেইনস্টে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে কিউজ থেকে সিম্পল কিউ তৈরি করতে হবে। সিম্পল কিউটা হচ্ছে মূলত আপনি আপনার টার্গেট হোস্টের উপরে ব্যান্ডউইথটা কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো জেনারেল থেকে এখানে একটা কিউজ নেম দিতে পারেন, রহমান পিসি। এখানে আপনার আইপিটা বসাইতে পারেন। জাস্ট এখান থেকে ডেস্টিনেশন অ্যাকচুয়ালি এখানে নান থাকবে। এর মানে হচ্ছে ডেস্টিনেশনটা বুঝতে পারছেন যে আপনি কোন কোন সাইডে যাচ্ছেন আর কি। যদি আপনি এখানে কোনো ডেস্টিনেশন ফিক্সড করে দেন, তাহলে ওই ডেস্টিনেশনের জন্য শুধু শুধু ওই ব্যান্ডউইথটা হবে। ঠিক আছে, আমরা এখানে সবগুলো ডেস্টিনেশন লিখে দিলাম এবং আমি এখানে স্পিডটা 64 kbps করলাম। জাস্ট ওকে। তো দেখতে পাবেন কিছুক্ষণ পরে আমার এখানে রেড হয়ে যাবে। রেড হবে এই কারণে যে আমার অ্যাকচুয়ালি রেড হয়ে গেছে, কারণ আমার যে ব্রাউজিং চলতেছে এটা 64-এর অনেক উপরে। ইউটিউব ব্রাউজিং হইতে সবাই মিনিমাম 1 Mbps এর উপরে কানেকশান লাগে। তো এখন কিন্তু স্লো হয়ে গেছে, আমার এইদিকে রেড হয়ে গেছে। তো আমি যদি একটু ব্যান্ডউইথটা আর একটু 1 MB করে দিচ্ছি, তাহলে দেখবেন এটা সবুজ হয়ে যাবে এবং এই ব্রাউজিং স্মুথলি চলবে। তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে দেখুন আবার রেড হয়ে গেছে, আপনার 1 MBর উপরে ব্যান্ডউইথ সে নিচ্ছে। তো আমি যদি এটাকে 2 MB করে দিই আর এখান থেকে ডাবল ক্লিক করে ট্রাফিকে দেখি যে আসলে কত স্পিড সে নিচ্ছে আর কি, দেখতে পাবেন আপনি 1 MBর উপরে টোটাল আপনার হচ্ছে কত জিবি সব কিছু সব এই ইনফরমেশনটা আপনি এইসব জায়গায় দেখতে পারবেন কিউ এগেনস্টে। তো যেটা করলাম আমরা একটা কিউ তৈরি করছি একটা পিসির এগেনস্টে। এটাই হচ্ছে মূলত আমাদের সিম্পল কিউ। তো এখানে আরেকটা বিষয় আছে পিসি কিউ। পিসি কিউটা আসলে মূলত আমরা করবো কখন, গ্রুপ অফ আইপির এগেনস্টে। গ্রুপ অফ আইপি বলতে আমরা বলতে চাচ্ছি যে আপনার ধরেন আপনার নেটওয়ার্কে 10,000 আইপি অ্যাড্রেস আছে। তো আপনি তো চলো এরকম সিম্পল কিউ করে করে 10,000 পিসিকে কন্ট্রোল করা আপনার মানে কিউ তৈরি করা আপনার জন্য সময়ের ব্যাপার। এই কারণে আমাদের মাইক্রোটিকের ভিতরে একটা টেকনোলজি আছে যার নাম হচ্ছে পিসি কিউ, পার কানেকশন কিউ। এর মানে হচ্ছে আপনি যতগুলা হোস্ট আছে বা আইপি অ্যাড্রেস আছে যারা কানেকশন হবে তাদের সবাই সেম ব্যান্ডউইথটা পাবে। তো ধরুন চলুন কীভাবে ওটা করতে হয় এটা দেখা যাচ্ছি। তো আমরা এটাকে একটু এডিট করে নিচ্ছি। এখানে একটা নেটওয়ার্ক লিখে দিচ্ছি, প্রিভিয়াস কত 24। তো আমরা বুঝি 24 মানে হচ্ছে 254টা আইপি। এবং তার আগে আমার এখানে একটা কাজ করে আসতে হবে, সেটা হচ্ছে কিউ টাইপ থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে একটা পিসি কিউ তৈরি করতে হবে। এখান থেকে পিসি কিউ কত এমবি দিব, 1 MB। সোর্স এবং ডেস্টিনেশন মানে হচ্ছে আপলোড ডাউনলোড। ওকে, এখানে আমি পিসি কিউ 1 MB লিখে রাখি। এটা আমার অ্যাকচুয়ালি কারণ আপনি যখন কাজ করবেন তখন আপনার অনেকগুলো পিসি কিউ থাকতে পারে, তখন কোন
কোন নেটওয়ার্ক অ্যাড্রেসে বা কোন আইপির এগেনস্ট কোন পিসি কিউটা দিবেন আপনি সেটা জানেন না, এই কারণে আপনি অনেকগুলো তৈরি করে রাখলেন। তো আমরা আসলে যেটা করবো সেটা হচ্ছে আমরা এই নেটওয়ার্কটার উপরে পিসি কিউ দিব আমি এখান থেকে 1 MB। তো আপনি এখান থেকে যেমন 1 MB আছে পুরা নেটওয়ার্কে, আর টোটাল দেওয়া আছে 2 MB। অ্যাকচুয়ালি যেটা এখানে বোঝাচ্ছে সেটা হচ্ছে এই নেটওয়ার্কের ভিতরে যেই আইপি অ্যাড্রেসটা আছে, বলতে আমাদের এখানে এই নেটওয়ার্কের ভিতরেই তো এই আইপি অ্যাড্রেসটা, তাই না, /254। তো এই আইপি অ্যাড্রেসটাই আমার কিন্তু কখনোই সেটা 1 MBর উপরে যাবে না, টোটাল 2 MB আছে। তার মানে কি এই 254 জন যে আছে 254 জনের টোটাল 2 MB, যখন 254 জন একসাথে ইউজ করবো তখন কিন্তু আমরা ব্যান্ডউইথ অনেক কমে যাবে। তো ওই সময় আসলে আমরা কি করি, এখানে 200 MB দিয়ে দিই। তো অ্যাকচুয়ালি যখন একটা আইএসপি যখন 254 জন ইউজার থাকে, 254 জন আপনার এট এ টাইম কানেক্ট থাকে না, তো নর্মালি সবাই স্মুথলি 1 MB ব্যান্ডউইথে ইউজ করতে পারবে। ধরুন জাস্ট ওকে করে দেবেন, তাহলে কি দাঁড়াইলো দেখেন, এই যে পিসি এখন ইউজ হচ্ছে না, এই পিসি দেখেন আপনার ট্রাফিক দেখতে পারবেন, টোটাল ট্রাফিক দেখতে পারবেন যে আসলে কত দ্রুত ইউজ হচ্ছে আর কি। তো আমি যদি এখান থেকে দুইটা ট্যাব ওপেন করে দিই, অ্যাকচুয়ালি আমার ব্যান্ডউইথ অটোমেটিকলি বেশি হয়ে যাবে, কিন্তু এই পিসিটা কখনোই 1 MBর উপরে যাবে না। আমি যদি ইন্টারফেস দেখি, ইন্টারফেসের ট্রাফিক দেখতে পারি, আচ্ছা 1 MBর উপরে কিন্তু যাচ্ছে না আমাদের। যদি আমরা কি করতাম, এখানে পিসি কিন্তু 2 MB করে দিতাম, এখানে কিন্তু 1500 2000 হয়ে যেত আর কি। তো স্বভাবত আপনারা পিসি কিউ কেন অ্যাপ্লাই করা হয় এই জিনিসটা বুঝছেন, যদি না বুঝেন আমাকে বলেন, আমি আবার আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেব। এবার আসেন হচ্ছে টোটাল ব্যান্ডউইথ কিউ। টোটাল ব্যান্ডউইথ এটা অ্যাকচুয়ালি আমাদের এখনও করা হয়ে গেছে, একটু আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে এইটাই যে আমরা যে ম্যাক্সিমাম 200 MB দিলাম কার এগেনিস্টে, পুরো নেটওয়ার্ক মানে 254 জনের জন্য টোটাল দিলাম আমি কত, 200 MB। বাট পিসি কিউ করে কি করলাম, সবাই ওই 200 জন ইন্ডিভিজুয়ালি 1 MB করে পাবে। ওকে, এবার আসেন এখানে কে লেখা আছে প্রায়োরিটি বেস কিউ। প্রায়োরিটি বেস কিউটা হচ্ছে ধরুন আপনার, আমি এখানে দুইটা কিউ তৈরি করে দিচ্ছি আমাদের বোঝার্থে, একটা দুইটা তিনটা, ওকে সরি কপি করতে ভুলে গেলাম। ওকে, যেটা করলাম আমি এখানে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আমার পুরো গ্রুপে 200 MB উইথ কি দেওয়া আছে, আমার পিসি কিউ দেওয়া আছে 1 MB। তো আমার এই নেটওয়ার্কের ভিতরে কেউ যদি 200 মানে সবাই যখন একসাথে ইউজ করে 200 MB পর্যন্ত ইউজ করতে পারবে। তো এর ভিতরে আবার এখানে কি শিখতে আসলাম, সেটা হচ্ছে প্রায়োরিটি বেস কিউ। মানে আসলে আমার আইপির এগেইনস্ট আমি কি প্রায়োরিটি করে দিব, যে আসলে আমার এই আইপিটা বেশি স্পিড পাবে। কারণ আপনার যখন 200 ইউজার একসাথে কানেক্ট হবে তখন হয়তো এরকম হতে পারে যে আপনার কোনো একটা পিসির স্পিডটা বেশি দরকার, তখন অ্যাকচুয়ালি আপনি কি করবেন, তখন আপনাকে মূলত করতে হবে আইপি বেস কিউ। মানে আইপির এগেইনস্ট আপনাকে ইজিলি ওই কিউটা অ্যাড করে দিতে হবে যে আইপিতে আপনি স্পিডটা বেশি চাচ্ছেন। তো ধরুন আপনার এই কিউটা মূলত এই পিসি যে এই আইপিটা যে পিসিতে, সেটা হচ্ছে আপনার অফিসের এমডির পিসি, এটা হচ্ছে ধরেন আপনার অফিসের অ্যাডমিনের পিসি, এটা ধরেন আপনার অফিসের এসআরের পিসি। তো অ্যাকচুয়ালি এই তিনটা পজিশনের জন্য অ্যাকচুয়ালি সবাই আমরা অনেক ভালো করে জানি, তার মানে হচ্ছে এমডির কিন্তু স্পিড সবসময় বেশি লাগবে। তো আমরা কি করব, এমডিকে সবচেয়ে বেশি স্পিড দিব।
কিভাবে সেটা করব? এমডি তো ফ্যারেন্ট কি বলে পিসিকিউ আছেই, ধরুন না পিসিকিউ আপনি দিলেন, বাট আপনার পিসিকিউ দেওয়াতে কি হয়েছে সেটা হচ্ছে এই ইউজার 1 MB বোঝাইতে পারবে না, তো 10 জন থাকে 10 জন 10 MB, কিন্তু আপনার আছেই টোটাল ধরেন আপনার 9 MB, তাহলে কি হবে? তখন আপনি কি করলেন, এমডির প্রায়োরিটিকে 1 করে দিলেন। এর মানে হচ্ছে এমডি 1 MB ইউজ করার পরে বাকিটা ইন্টারনেট পাবে। বা আপনি যদি এখানে পিসিকিউ তুলে দিয়ে ওকে দেন, তার মানে কি হবে, এমডির পিসিটা আনলিমিটেড স্পিড, সে যেভাবে ইউজ করতে সে ফুল স্পিড নেওয়ার পরে বাকি যে পিসিগুলো আছে ওই পিসিগুলো নেট পাবে। এটা হচ্ছে মূলত অ্যাকচুয়ালি প্রায়োরিটি বেস কিউ। এবার আসেন এখানে কি প্যারেন্ট কিউ। প্যারেন্ট কিউর সাথে প্রায়োরিটি কিছুটা মিলেছে, যেটা হচ্ছে ধরেন আপনার এইটা হচ্ছে কি মেইন গ্রুপ, তাই না? তাহলে আমরা নাম দিয়ে দিচ্ছি মেইন কিউ। ওকে, তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মেইন কিউ এটা। এখন আমার যে এই নেটওয়ার্কগুলো আছে এরা এদের কিন্তু স্পিডটা মূলত এই কিউ থেকে আসবে। যদি আমরা এটা হিসাব করে যে এখানে 3টা ইউজার, তো অ্যাকচুয়ালি আমরা তো বোঝার স্বার্থে আমরা এই জিনিসটা করে দিচ্ছি যে 3 জনের 3 MB দিলাম, 3 জনকে 3 MB। ওকে, আর টোটাল আমার হচ্ছে 3 MB, 3 জন ইউজার ইউজ করবে। তো এখন এই তিনজন আপনি এই মেইন কিউতে নিতে হবে, সেটার জন্য কি করবেন, আপনি এখানে হ্যাশ সিলেক্ট করবেন, তাহলে বুঝতে পারবেন আসলে আপনি কি অবস্থানে আপনি আসেন। তো দেখতে পাচ্ছেন এখানে মেইন কিউটা 0, আর এগুলো হচ্ছে অফিস 1 2 3। ওকে, তো যেটা করতে হবে আপনার যেই কিউগুলোকে আপনি ফ্যারেন্ট করবেন সেই কিউতে ডাবল ক্লিক করবেন এবং অ্যাডভান্সে যাবেন, এখানে দেখেন লেখা আছে একটা অপশন ফ্যারেন্ট, আপনি এখানে মেইন কিউ ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, এই কিউগুলা মূলত ওই মেইন কিউর আন্ডারে চলে যাবে। দেখেন হ্যাশ চাপেন, দেখেন মেইন কিউর আন্ডারে এরা চলে আসছে। এখন এরা যখন ইন্টারনেট ইউজ করবে, এরা 3 জন মিলে কিন্তু সর্বোচ্চ 3 MB পাবে। এর ভিতরে আবার যার প্রায়োরিটিটা বেশি, আমরা কখন ওই সময় এমডির প্রায়োরিটি 1 করে দিছি, মানে এমডি হচ্ছে কিন্তু সবাই আগে স্পিডটা পাবে, দেন এই দুজন পাবে, কারণ ওই দুজনের প্রায়োরিটি কিন্তু আমাদের 8 করা। প্রায়োরিটি আমরা মূলত 1 থেকে 8 পর্যন্ত দিতে পারি। তো আশা করি আপনারা সিম্পল কিউ, পিসি কিউ, টোটাল ব্যান্ডউইথ, প্রায়োরিটি বেস, প্যারেন্ট কিউ মোটামুটি বুঝছেন। যদিও আপনাদের ক্লিয়ার যাদের হয় নাই, আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার ভিডিওর কমেন্টসে লিখে দিতে পারেন, আমি আপনাদের যেই ধরনের টিউটোরিয়াল দরকার ওই ধরনের টিউটোরিয়াল আমি করে দেব। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।